নিজেই চেক করুন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না। আপনি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন কিংবা আগে থেকে যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, দিন রাত কষ্ট করে আপনি যে নতুন নতুন কন্টেন্টগুলিকে তৈরি করে আপনার সেই চ্যানেলটির মধ্যে আপলোড করছেন, সেই কন্টেন্টগুলি আপলোড করার ফলে যখন আপনার চ্যানেলটির মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করার পর যখন আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে চেক করার পর যদি দেখে আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাওয়ার যোগ্য নয় এবং আপনার চ্যানেলটিকে পুরোপুরিভাবে যদি ইউটিউব টিম রিজেক্ট করে দেয়, তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই কিন্তু আপনার ভালো লাগবে না। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছা শক্তিটাই কিন্তু আপনার পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যাবে। বিশেষ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদের সেই নতুন চ্যানেলের মধ্যে যখন খুশি যে কোনো ভিডিও কিন্তু আপলোড করে দেয়, যার ফলে কিন্তু ইউটিউব তাদের সেই চ্যানেলগুলিকে দেখা মাত্রই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দেয়। তাই আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির মধ্যে আপনি যে কন্টেন্টগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই কন্টেন্টগুলি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না, সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়ার পর যখন আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে, সেই বিষয়গুলি নিয়েই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছুই কিন্তু আপনারা শিখতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির যে পেজটা রয়েছে, সেই পেজটিকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইল থেকে কিন্তু আমি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির যে পেজটা রয়েছে, সেই পেজটিকে কিন্তু এখান থেকে ওপেন করে নিয়েছি। এই পেজটিকে ওপেন করার পর একটু আমি নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর এখানে আপনারা এই জায়গাটিতে দেখতেই পাচ্ছেন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করার পর যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে, সেই বিষয়গুলিকেই কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলিকেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আগে ঠিক করতে হবে, তারপর কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজ হয়ে যাবে। ঠিক এর নিচেই বলা হচ্ছে ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শল বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক্স, দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট টু। অর্থাৎ আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি মৌলিক এবং খাঁটি হওয়া উচিত। এটাই কিন্তু ইউটিউব আপনার কাছ থেকে কিন্তু আশা করছে। এবং এর নিচেই কিন্তু কয়েকটি অপশনকেই কিন্তু উল্লেখ করা হয়েছে। এই অপশনগুলিকেই কিন্তু আপনাদেরকে আপনার চ্যানেলের মধ্যে ঠিকঠাক করে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজ হয়ে যাবে। এবং এর নিচেই কিন্তু একটি প্রথমেই যে বিষয়টিকে উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন, ইফ ইউ ব্রো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন। অর্থাৎ এখানে ইউটিউব স্পষ্টভাবে কিন্তু বলে দিচ্ছে যে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলো যেন আপনার নিজের হয়। আপনাকে নিজে থেকে ভিডিওগুলিকে মেক করতে হবে এবং তারপর কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এবং ইউটিউব এখানে আরও বলছে যে আপনি যদি অন্য কারোর ভিডিও সরঞ্জাম কিংবা যে কোনো ইমেজ, এই সমস্ত জিনিসগুলিকে যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে সেগুলিকে উল্লেখযোগ্যভাবে কিন্তু পরিবর্তন করতে হবে। তবেই কিন্তু আপনি সেই জিনিসগুলিকে আপনার নিজের বলে কিন্তু দাবি করতে পারবেন। তো এই বিষয়গুলিকেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু ঠিকঠাক করে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে। এবং তারপর 2 নম্বরে বলা হচ্ছে নট বি ডুপ্লিকেট অর রিপিটিটিভ, ইউর কন্টেন্ট শল বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রেদার দেন ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ। অর্থাৎ এখানে ইউটিউব বলতে চাইছে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি কোনো রকম ডুপ্লিকেট ভিডিও হলে কিন্তু হবে না। কিংবা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলিকেই ডাউনলোড করে যদি আপনি হুবহু আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না। এবং এখানে আরও বলা হচ্ছে আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে দেখে যেন দর্শকরা মজা পান এবং এডুকেশন পারপাস অর্থাৎ শিক্ষার কাজেই কিন্তু আপনাকে ভিডিওগুলিকে তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। শুধুমাত্র যে ভিডিওতে ভিউজ বাড়াবেন তার উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলিকে তৈরি করলে কিন্তু হবে না। যে কোনো ভিডিও আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেবেন এবং সেই ভিডিওতে আপনি বেশি বেশি ভিউজ পাচ্ছেন বলে আবারও সেই ধরনের ভিডিও আপনার চ্যানেলের মধ্যে ডাউনলোড করে আপলোড করে দেবেন, সেই কাজগুলো করলে কিন্তু হবে না।
আপনাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে হবে এবং নিজের ফেস ভ্যালু দিয়েই কিন্তু আপনাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে এবং দর্শকদেরকে হাসানোর জন্য এবং শিক্ষার কাজের জন্যই কিন্তু আপনাদেরকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে। এবং এর নিচে আরও বলা হচ্ছে আওয়ার ভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট আওয়ার পলিসিস, সায়েন্স দি ক্যান্ট চেক এভরি ভিডিওস আওয়ার ভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেলস। অর্থাৎ ইউটিউব কিন্তু এখানে আরও বলছে আপনার চ্যানেলটির মধ্যে যখন আপনি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে চেক করবে যে আপনি ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে মেনে কাজ করছেন কি করছেন না, সেটা কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। এবং আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই প্রত্যেকটা ভিডিওকে একটা একটা করে চেক করা কিন্তু ইউটিউবের পক্ষে কিন্তু মোটেই কিন্তু সম্ভব নয়। সেই জন্য আপনার চ্যানেলের মধ্যে কোন কোন বিষয়গুলিকে ইউটিউব টিম চেক করবে সেই বিষয়গুলিকেই কিন্তু নিচে কিন্তু বলে দেওয়া হয়েছে। নিচে এই যে 6টি বিষয়কে আপনারা দেখতে পাচ্ছেন, এই 6টি বিষয়কে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু চেক করবে। এই বিষয়গুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে ঠিকঠাক রেখে যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো প্রথমে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে মেন থিম। অর্থাৎ আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মেন থিমটা কি, কোন ক্যাটাগরির ওপর আপনি চ্যানেলটিকে তৈরি করেছেন, সেটা কিন্তু ইউটিউব টিম কিন্তু অবশ্যই কিন্তু চেক করবে। আপনি এটা করছেন না তো যে সেই চ্যানেলটির মধ্যে আপনি কোনো দিন ব্লগ ভিডিও আপলোড করে দিচ্ছেন, কোনো দিন গেমিং ভিডিও আপলোড করে দিচ্ছেন, আবার কোনো দিন রান্নার ভিডিও আপলোড করে দিচ্ছেন, এরকম করছেন না তো, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজ করতে পারবেন না। আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরিটিকে ঠিক রেখেই কিন্তু আপনাকে সেই চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি গেমিং ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করে থাকেন তাহলে আপনাকে শুধুমাত্র সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র আপনাকে গেমিং ভিডিওই কিন্তু আপলোড করতে হবে। ব্লগ ভিডিও কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না, কিংবা রান্নার ভিডিও সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করলে হবে না। তো এই বিষয়টিকে কিন্তু অবশ্যই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। 2 নম্বরে ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে মোস্ট ভিউয়েস্ট ভিডিওস। আপনার চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলিতে বেশি বেশি ভিউস এসছে সেই বেশি ভিউস পাওয়া ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ সেই ভিডিওগুলিতে যে ভিউসগুলি এসেছে সেই ভিউসগুলি কি রিয়েল ভিউস নাকি আপনি অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে ভিউস কিনেছেন, সেটা কিন্তু ইউটিউব টিম কিন্তু অবশ্যই কিন্তু চেক করবে। যদি আপনি অন্য কোনো জায়গা থেকে ভিউস কিনে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজ করতে পারবেন না। এবং 3 নম্বরে ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে নিউয়েস্ট ভিডিওস। অর্থাৎ আপনার সেই চ্যানেলটির মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে আপলোড করছেন সেই নতুন নতুন ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ সেই নতুন নতুন ভিডিওগুলিতে আপনি আপনার নিজের ফেস ভ্যালু দিচ্ছেন, নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করছেন, তো তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে। আপনি এটা করছেন না তো যে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন না তো, এইগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। যদি আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজ করতে পারবেন না। তো এই বিষয়গুলিকে মেনেই কিন্তু আপনাদেরকে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু কাজ করতে হবে। এবং 4 নম্বরে যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে চেক করবে সেটি হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। অর্থাৎ আপনার চ্যানেলের যে ভিডিওগুলিতে আপনি বেশি বেশি ওয়াচ টাইম পেয়েছেন সেই বেশি বেশি ওয়াচ টাইম পাওয়া ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ সেই ওয়াচ টাইমগুলি যে আপনি পেয়েছেন সেই ওয়াচ টাইমগুলি কি রিয়েল ওয়াচ টাইম নাকি আপনি অন্য কোনো জায়গা থেকে ওয়াচ টাইম টাকার বিনিময়ে কিনেছেন, সেটা কিন্তু ইউটিউব টিম কিন্তু অবশ্যই কিন্তু চেক করবে। যদি আপনি অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে ওয়াচ টাইম কিনে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজ করতে পারবেন না। এবং ইউটিউব টিম কিন্তু আপনার চ্যানেলটিকে দেখা মাত্রই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দেবে। সেই জন্য অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে ভিউজ, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এই বিষয়গুলিকে কখনোই কিনতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি কখনোই কিন্তু মনিটাইজ করতে পারবেন না। 5 নম্বরে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে ইউটিউব টিম যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলির সঠিক টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন আপনি দিচ্ছেন তো? আপনি ভিডিওর মধ্যে এক বলছেন, টাইটেলের মধ্যে আপনি অন্যরকম দিচ্ছেন না তো? কিংবা থাম্বনেলের মধ্যে আপনি অন্যরকম লিখছেন না তো? ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি অন্যরকম কিওয়ার্ড অ্যাড করছেন না তো? তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজ করতে পারবেন না। ইউটিউব দেখা মাত্রই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দেবে যদি আপনি এইভাবে কাজ করেন। আপনি যে টপিকের উপর ভিডিও আপলোড করছেন সেই টপিকের ওপরই কিন্তু আপনাকে টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দিতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে। এবং সবার শেষে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব টিম যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে চ্যানেলস অ্যাবাউট সেকশন।
অর্থাৎ আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আপনাকে চ্যানেলের সম্পর্কে কিন্তু আপনাকে 2-4 কথা সেন্টেন্স আকারে কিন্তু লিখতে হবে। এই যেমন হচ্ছে আপনার চ্যানেলটির মধ্যে আপনি কি ভিডিও আপলোড করবেন, কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করছেন, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনাকে চ্যানেল অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আপনাকে লিখতে হবে। আর তাহলেই দর্শকরা আপনার চ্যানেলের মধ্যে আসার পর বুঝতে পারবে যে আপনার চ্যানেলের মধ্যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, কোন টপিকের ভিডিও আপলোড করেন। তো আশা করছি আপনারা এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করার পর আগে এই বিষয়গুলিকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ঠিক করতে হবে, তারপর কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর তাহলেই দেখবেন 100% কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়ে যাবে। আর যারা নতুন চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের চ্যানেলের মধ্যে এই বিষয়গুলিকে মেনে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি 100% মনিটাইজ হয়ে যাবে। তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে ভালোভাবে জানতে পেরেছেন, ভালোভাবে বুঝতে পেরেছেন যে আপনি যে চ্যানেলটিকে তৈরি করে কাজ করছেন সেই চ্যানেলটির মধ্যে আপনাকে কোন কোন বিষয়গুলিকে মেনে কাজ করতে হবে। তো এই বিষয়গুলিকেই কিন্তু আপনাদেরকে মেনে কাজ করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি 100% মনিটাইজ হয়ে যাবে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।